নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাসটি ঠিক কী অবস্থায় রয়েছে। থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে এই মুহূর্তে ঠিক কী চলছে, তারা কি করতে চলেছে, কবেই বা এইসবের হাত থেকে আপনি মুক্তি পাবেন, এই সব কিছুই আমরা আজকে জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন। আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি ঠিক কী অবস্থার মধ্যে রয়েছে এবং থার্ড পার্টি আর আপনার পার্সনের কারেন্ট স্টেটাসই বা কী এই মুহূর্তে। থার্ড পার্টি বা আপনার পার্সনের কারেন্ট স্টেটাস কি এই মুহূর্তে। থার্ড পার্টির এই মুহূর্তে আপনার সম্পর্কে প্রেজেন্ট স্টেটাস ঠিক কি রয়েছে আমরা জেনে নেব। ওকে, দ্য সান কার্ড। ওকে, সান কার্ড, 9 অফ কাপস, নাইট অফ পেন্টাকলস, ওকে, পেজ অফ পেন্টাকলস, 3 অফ ওয়ান্ডস। ঠিক আছে, সো এই মুহূর্তে না থার্ড পার্টি একটা মোমেন্টারি ভিক্টরিকে এক্সপিরিয়েন্স করছে। এই মুহূর্তে থার্ড পার্টির মনে হচ্ছে যে সে সব কিছুকে জিতে গিয়েছে। হয়তো এই মুহূর্তে আপনি একটু ডিস্টার্ব রয়েছে, এই মুহূর্তে হয়তো আপনার ভাইব্রেশন একটু হলেও লো রয়েছে, বা আপনার মনে হচ্ছে যে আপনি আপনার জীবনে সমস্ত কিছুই তো ঠিকঠাক করছেন, তাহলে কিসের জন্য থার্ড পার্টি এখনো পর্যন্ত আপনার এই সম্পর্কের মধ্যে দখলদারি দিচ্ছে, বা কেন এত প্রবলেম, কবে বা থার্ড পার্টি আপনার রিলেশনশিপকে চিরতরে মুক্তি দিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ঘটনার মধ্যে বা ইত্যাদি ইত্যাদি কোয়ারিজ হয়তো আপনার মনের মধ্যে ভীষণভাবে এই মুহূর্তে আপনাকে বদার করছে। আর তার জন্য সেই সুযোগটা থার্ড পার্টি এই মুহূর্তে পেয়ে যাচ্ছে। থার্ড পার্টি একটু হলেও পার্সনের কাছ থেকে এই মুহূর্তে অ্যাটেনশন পাচ্ছে, আর তার জন্য থার্ড পার্টির মনে হচ্ছে যে সে একদম গোটা খেলাটাই জিতে গেছে। অ্যাকচুয়ালি এখানে কি, যে কোনো আমরা তো যে কথাতে বলি যে ভালোবাসা আর যুদ্ধে নাকি বৈধ বা অবৈধ বলে কিছু হয় না, যদিও কথাটা খুব একটা সঠিক বলে আমার মনে হয় না, তবুও এখানে ভালোবাসা কিন্তু যুদ্ধের থেকে কম কিছু নয়। এবং ভালোবাসা বা যুদ্ধে একটা নীতি আছে। যুদ্ধ যেরকম কোনো রকমভাবে একটা মোমেন্ট বা একটা ঘটনায় একটা ইভেন্টে জিতে গেলেই সম্পূর্ণ আপনি জিতে গিয়েছেন বলে এটা ধরে নেওয়া যায় না, ঠিক সেরকমভাবে একটা কোনো ইনসিডেন্ট, একটা কোনো সময়ে আপনার পার্সন তাকে অ্যাটেনশন দিয়ে দিয়েছে মানেই থার্ড পার্টি এখানে শেষ পর্যন্ত জিতে গেছে, এটা কেউ কিন্তু ধরে নেওয়া যায় না। যদিও থার্ড পার্টির মনে হচ্ছে যে সে এখন পুরো খুশির মধ্যগগনে পৌঁছে গেছে, সে আপনার পার্সনকে টোটালি একবারে হাতের মুঠোয় পড়ে ফেলেছে, একবারে কুক্ষিগত করে ফেলেছে, এবং এখানে শেষ পর্যন্ত জয়ীর হাসি থার্ড পার্টি হাসবে, এটা থার্ড পার্টি পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। কিন্তু এনার্জি লেভেলে না এখানে আলাদা রকমের খেলাই চলছে। থার্ড পার্টি বুঝতেও পারছে না যে তার পায়ের তলা থেকে একটু একটু করে এখানে মাটি সরে যাচ্ছে। সে আপনার পার্সন হয়তো কোনো রকমভাবে তাকে শান্ত করবার জন্য একটু অ্যাটেনশন দিয়েছে, আপনার পার্সন হয়তো তাকে কোনো রকম কোনো কিছু আশ্বস্ত করার জন্য বা সিম্পলি এখানে অশান্তিকে এড়ানোর জন্য, এখানে আপনার পার্সন কোনো রকম কোনো একটা অশান্তিকে এড়ানোর জন্য বা কোনো কিছুর একটা বশবর্তী হয়ে থার্ড পার্টির ছলনায় পা দিয়ে, থার্ড পার্টি তো এখানে ভীষণ পরিমাণে ধূর্ত প্রকৃতির, ভীষণ কানিং এবং ভীষণ ম্যানিপুলেটিভ, ভীষণ ছলনাময়, ভীষণ মানুষকে বোকা বানাতে পারে। তো এখানে আপনার পার্সন না এই রকমের কোনো চাল, এরকম কোনো কিছুতে হয়তো সাময়িকভাবে পা দিয়েছেন, আর থার্ড পার্টির তাতে করে মনে হচ্ছে যে ব্যাস মানে এটাই একদম শেষ, এর বাইরে আর কিছু হওয়ারই নেই, সে একদম হই হই করে সব কিছু বুঝে নিয়েছে, হই হই করে সব কিছু জিতে গেছে, এখানে সব প্রবলেম পুরো সলভ হয়ে গেছে, এটা বর্তমানে হয়তো থার্ড পার্টির মনে হচ্ছে। এবং থার্ড পার্টি রীতিমতন আপনার পার্সনের সাথে না ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে থার্ড পার্টির মনের মধ্যে আপনার পার্সনকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে প্রচুর স্বপ্ন। এই মুহূর্তে থার্ড পার্টি পুরো উৎসাহে টকবক করে ফুটছে। এই মুহূর্তে আপনার পার্সন আর থার্ড পার্টির চোখের সামনে না ইউনিভার্স একটা মায়ার পর্দা, একটা ইলিউশনের পর্দা কিন্তু নিয়ে এসছে, এবং সেটারও দরকার ছিল, বিকজ আপনাদের মধ্যে রিলেশনশিপটাকে টোটালি হিল করবার জন্য, আপনি আর আপনার পার্সনের মধ্যে সম্পর্কটাকে টোটালি সুস্থ করবার জন্য এখানে থার্ড পার্টিকে একটা বলতে পারেন থার্ড পার্টিকে একটা টোপ টাইপের কিছু বানানো হচ্ছে। থার্ড পার্টিকে এখানে কোনো রকমের কোনো কিছু একটা অদ্ভুত টাইপের একটা কিছু বানানো হচ্ছে, মানে ওকে একটা উপলক্ষ্য বানানো হচ্ছে, মানে থার্ড পার্টি উপলক্ষে আপনারা একে অপরকে চিনতে পারবেন, আপনারা একে অপরের জীবনে কতটা প্রয়োজনীয় সেটা বুঝতে পারবেন, এবং এর ফলে থার্ড পার্টিকে তো মোমেন্টারি এখান থেকে সরে যেতেই হবে, বিকজ সে এখানে কার্মিক, তার এখানে বেশিক্ষণের পার্ট নেই।
সে এখানে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের রিলেশনশিপটা হিলড হয়, আপনারা যাতে একে অপরকে প্রপারলি হিল করতে পারেন, যাতে আপনি আর আপনার পার্সন একে অপরের মূল্যটা নিজেদের জীবনে কতখানি সেটাকে প্রপারলি বুঝতে পারেন, সেটার জন্য থার্ড পার্টিকে এই সাময়িকভাবে জিতিয়ে দেওয়াটার দরকার ছিল, এটা দরকার ছিল। আর থার্ড পার্টি এই মুহূর্তে ওই যে বলে না সাপের পাঁচ পা দেখা, মানে এই মুহূর্তে থার্ড পার্টির মনে হচ্ছে যে সে একদম মানে এই পৃথিবীর সব কিছু হ্যাপিনেস তার কাছে আছে। থার্ড পার্টি মানে এখন পুরো একদম সপ্তম স্বর্গে একদম উড়ে বেড়াচ্ছে, একদম তুরীয় মার্গে বিচরণ করছে, একদম পুরো খুশির দুনিয়ায় সে আছে। থার্ড পার্টির এই মুহূর্তে মনে হচ্ছে যে সে দুনিয়ার সব কিছুকে চাইলে ম্যানিফেস্ট করতে পারে, সে আপনার পার্সনকে হাত করতে পেরেছে, সে টোটালি আপনার পার্সনকে নিজের কথা মতো নাচাতে পারছে। আর এর থেকে বেশি আর তার কি চাই? তার মতো ম্যানিপুলেটিভ পার্সনদের চাইটা কি? অন্য একজন মানুষকে আমি টোটালি হাত করে দেব, অন্য একজন মানুষকে আমি টোটালি ম্যানিপুলেট করতে থাকবো, অন্য একজন মানুষকে আমি টোটালি কন্ট্রোল করতে থাকবো। তো এরা তো আর সেই ডিভাইন লাভ, ভালোবাসাবাসি বা ফর হাইয়েস্ট গুড অমুক মানুষটার ভালো কি করে হবে, এরা তো এসব বোঝে না। এদের শুধু আধিপত্য বিস্তার আমি কার উপর কখন কিভাবে করতে পারলাম, কাকে কি করে অধিকার করতে পারলাম, কাকে আমার কথা অনুযায়ী পরিচালনা করতে পারলাম, এদের শুধু এটুকুই চাই। এদের কার ভালো হলো, কার মন্দ হলো, কার ভবিষ্যতে কি হলো, কিচ্ছু জানবার দরকার নেই। থার্ড পার্টি এবার চিন্তা করছে যে সে ধীরে ধীরে স্টেপ ফেলে এরকমভাবে এগিয়ে গেলেই বা এই সব কিছু যদি একই রকমভাবে চলতে থাকে সে একদিন এখানে জয়ী হয়ে যাবে। থার্ড পার্টি এখানে চিন্তা করছে যে সে আপনার পার্সনকে পুরো একদম পার্মানেন্টলি জিতে নেবে, সে এখানে এই রিলেশনশিপ এই ডায়নামিকটায় পুরো জয়ী হয়ে যাবে। সে ভাবছে যে এরকম যা কিছু হচ্ছে সেভাবেই একটা ডিরেকশনে একটা দিকে সে চলতে থাকবে, সে এখানে সব কিছু জিতে থাকবে। কিন্তু এখানে আসল টুইস্টটা পরে অপেক্ষা করছে, আপনাদেরকে সবই রিডিংয়ের সাথে সাথে জানাবো। মানে এখানে একটা কথা খুবই মনে পড়ছে, ওই যে বলে না হারকে জিতনে वालों को असली सिकंदर कहते हैं। মানে এখানে যদি আপনি পরবর্তীতে জিততে চান তবে আজকের দিনটা আপনাকে হার মেনে নিতেই হবে। হ্যাঁ, আজকের দিনটা আপনি আর থার্ড পার্টি আর পার্সন এদের দিকে তাকানো বন্ধ করুন, আজ থেকে আপনি নিজের দিকে তাকাতে শুরু করুন। ওদের মতন ক্যাওটিক সিচুয়েশনে থাকতে দিন, ওদেরকে ওদের মতন মানে ঝটাপটি মারাপাটি এইসব করতে দিন, ওরা ওদের মতন যা পারে করুক, কিন্তু আপনি যখন এন্ট্রি নেবেন না তখন সেই এন্ট্রিটা যেন দমদার হয়, এটা হচ্ছে আপনার আসল লক্ষ্য হওয়া উচিত। এবং এখানে আজকে আপনাকে নিজের ভাইব্রেশন, নিজের সেলফ লাভ এই সবের উপর ঢেলে কাজ করতে হবে। থার্ড পার্টি যত বড়ই মহারথী হোক না কেন এখানে জাস্ট ধোঁয়ার মতন উড়ে চলে যাবে। হ্যাঁ, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে থার্ড পার্টি কিন্তু মানে ভাবছে যে এখানে আপনার পার্সনের সাথে এবার সে সলিড কিছুকে চাইবে, সলিড কিছুকে ম্যানিফেস্ট করবে, এটা থার্ড পার্টির বর্তমান লক্ষ্য বা বর্তমান ইচ্ছা। কিন্তু এখনো পর্যন্ত থার্ড পার্টি পুরোপুরিভাবে আপনার পার্সনকে, আপনার পার্সনের দেওয়া কথা, তার ভালো ব্যবহার এগুলোকে সে বিশ্বাস করতে পারছে না। থার্ড পার্টির সর্বদাই মনে হচ্ছে যে পার্সনের দিক থেকে নিশ্চয়ই কিছু না কিছু, কেউ না কেউ আছে এই সম্পর্কের মধ্যে, ঠিক কিছু না কিছু একটা চোরাস্রোত বইছে। কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টির নিজের দিক থেকেও কিন্তু এখানে থার্ড পার্টির অবস্থান থাকতে পারে। মানে থার্ড পার্টি তো অ্যাকচুয়ালি আপনার পার্সনকে কোনোভাবে ভালোবাসেন না, থার্ড পার্টির আসল ইচ্ছাটা হচ্ছে আপনার পার্সনকে কন্ট্রোল করা। এবার থার্ড পার্টি হয়তো বুঝতে পারছে, তার ভিতরে একটা কনফিডেন্স টাইপের তৈরি হয়ে গেছে, আত্মবিশ্বাস এসে গেছে যে সে এবার আপনার পার্সনকে পুরোপুরি হাতের মুঠোয় পুরে ফেলেছে। আর সে এবার আপনার পার্সনকে হাতে রেখে দিয়ে অন্যান্য দিকে সে এবার মানে যেরকম ওই ধরনের ম্যানিপুলেটিভ পার্সনরা যেরকম করেন আর কি সেগুলো সে করছে। থার্ড পার্টি, আপনি হয়তো যদি থার্ড পার্টির কোনো রকম সোশ্যাল মিডিয়া স্টেটাস বা পার্সনের কোনো সোশ্যাল মিডিয়া স্টেটাস আপনি যদি নোটিস করেন তাহলে আপনি দেখতে পাবেন থার্ড পার্টি হয়তো ইদানিং আপনার পার্সনের উপর মানে পার্সনের সাথে কোনো পোস্ট দিতে পারে বা পার্সনকে খুব বেশি বেশি কিছু বলছে, পার্সনের সাথে খুব বেশি বেশি কিছু অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এরকম কিছু একটা করছে, এটা আপনি নোটিস করতে পারেন। সো এখানে না থার্ড পার্টি যেটা করছে সেটা হচ্ছে ওই যে বলে না যে ওপর থেকে ভালোবাসা প্রকাশ করা, ওপর থেকে সহানুভূতি দেখানো, ওপর থেকে এরকম দেখানো যে না বাবা আমি সব সময়তেই তোমার পাশে আছি, তুমি যাই করো, যেখানেই যাও, যাই বলো, আমি তোমার সাথেই থাকবো, আমি তোমার সাথেই বাঁচবো, আমি তোমার সাথেই মরবো। মানে থার্ড পার্টি এখন এমন দেখাচ্ছে যে সে যেন পুরো একদম বিনয়ের অবতার, মানে তার ভেতর বিনয়, তার ভেতর সহানুভূতি, তার ভেতর মানবিক গুণ যেন একদম ভরে 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 দিয়েছে। মানে এত ভালো সে অ্যাক্টিং করছে এই মুহূর্তে, যেটা দেখে বলতে ইচ্ছে করে যে এত ভালোও ভালো নয়। হ্যাঁ, এত ভালোও ভালো নয়। সো এখানে হ্যাঁ ওইটাই থার্ড পার্টি এই মুহূর্তে না মানে
এই মুহূর্তে থার্ড পার্টির আসল ইচ্ছাটা হচ্ছে তার জীবনে আপনার পার্সন আসবার পূর্বে যদি কেউ ছিল তাকেও হাতে রাখা, তাকেও নিজের সাথে নিয়ে চলা, আবার আপনার পার্সনকেও একসাথে কন্ট্রোল করা। অ্যাকচুয়ালি থার্ড পার্টি মানুষটা আপনার পার্সনকে একদমই ভালোবাসেন না, বা সেই মানুষটা আপনার পার্সনকে কন্ট্রোল করতে চান। ইনি চান আপনার পার্সনকে পুরোপুরি হাতের মুঠোয় পুরে রাখবো। আর আপনার পার্সনের সাথে কোনো রকম কোনো ইমোশনাল কোনো টান, সেটা কিন্তু থার্ড পার্টির কাছে কোনো রকম কোনো বিচার্য নয়। আপনার পার্সনের সাথে কোনো রকম কোনো ইমোশনাল টান, সেটা কিন্তু থার্ড পার্টির কাছে কোনো কিছুই বিচার্য নয়। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে থার্ড পার্টি আপনার পার্সনকে একটু বাইরে থেকে দেখাচ্ছে যে তোমাকে আমি ইগনোরও করছি, আবার মনে মনে চাইছে আপনার পার্সনের দিকে এগোতে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি গেমটা এখানেই খেলে দিল। থার্ড পার্টি আপনার পার্সনের পিছন হয়তো আগে খুব দৌড়তো, পার্সনকে ডিরেক্টলি কন্ট্রোল করার চেষ্টা করতো, সেখানে পার্সন রাগ করতেন, সেখানে অশান্তি হতো, সেখানে সমস্যা হতো। থার্ড পার্টি দেখলো যে আপনার পার্সনকে একটু বাইরে থেকে একটু ছাড় দিয়ে দেখা। এবার থার্ড পার্টি একটা অন্যরকম খেলা খেলতে শুরু করলো। থার্ড পার্টি আপনার পার্সনের সাথে যোগাযোগ কমাতে শুরু করলো। আপনার পার্সনের উপর থেকে মানে অ্যাকচুয়ালি এখানে তো থার্ড পার্টি আপনার পার্সনকে টোটালি এনার্জি দিয়ে তো ভালোবাসে না, যে কথা না বললেও আপনার পার্সন তাকে মিস করবে না। এখানে টোটাল বিষয়টাই হচ্ছে স্বার্থের বিষয়। সে আপনার পার্সনকে বাইরে থেকে এটা দেখাতে শুরু করলো যে আপনার পার্সনের জন্য সে কেয়ার করে না, আর আপনার পার্সনের মনটা কিন্তু সেখানেই সে গলে গেল। সেখানে সাময়িকভাবে আপনার পার্সনের চোখের সামনে একটা মায়ার পর্দা, একটা ইলিউশনের পর্দা সেখানে পড়ে গেল। ইয়েস, সো এখানে থার্ড পার্টি চাইছে আপনার পার্সনের সামনে একটা ফেক কোনো কিছু তৈরি করতে। এই মুহূর্তে আপনার পার্সনের চোখের সামনে না একটা ফেক একটা পর্দা কিছু ফেলে রাখা হয়েছে, একটা ইলিউশন তৈরি করা হয়েছে, যাতে করে আপনার পার্সনের মনে হয় যে থার্ড পার্টি আপনার পার্সনের জন্য একমাত্র শুভাকাঙ্ক্ষী, থার্ড পার্টি আপনার পার্সনের একমাত্র মনের সাথী, ইত্যাদি ইত্যাদি ব্যাপার এখানে থার্ড পার্টি একটা ইলিউশন ক্রিয়েট করতে চাইছে। ওকে, কিন্তু এখানে কিন্তু ন্যায় বিচার হবেই। যে যত ওপরে উঠেই খেলুক না কেন, ইউনিভার্সের জাস্টিস, ইউনিভার্সের ন্যায় বিচারের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ যেতে পারবো না। আপনার পার্সনও না, আমিও না, আপনিও না, থার্ড পার্টিও না, কেউ না। এখানে শেষ কথা বলবে ইউনিভার্স। এই যে থার্ড পার্টি আপনার ডাইনামিক, এখানে না যে যতই উড়ুক না কেন, যে যাকে যতই আপনজন মনে করুক, যে যাকে যতই ফেক জিতে গেছি এরকম মনে করুক না কেন, শেষ কথা এখানে কিন্তু বলবে ইউনিভার্স। বটম অফ দ্য ডেক এখানে 5 অফ সোর্স। আগামী দিনে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে না বিরাট ঝড় আসছে এখানে। সো এবার আমরা দেখব যে আগামী দিনে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে ঠিক কি ধরনের এনার্জিস এখানে থাকতে চলেছে। ওকে, সো আগামী দিনে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে ঠিক কি ধরনের এনার্জি থাকতে চলেছে, আগামী দিনে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে ঠিক কি ধরনের এনার্জিস থাকতে চলেছে। আচ্ছা, দ্য হায়ারোফ্যান্ট, এখানে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং আসবে। এখানে প্রচুর না আর্থ এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর এখানে এখানে প্রচুর আর্থ এনার্জিস দেখতে পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর আর্থ এনার্জিস থাকার একটা কারণ আর থাকতে পারে, একটা অন্তর্নিহিত কারণ আছে। সেটা হচ্ছে আপনার পার্সনের চোখের সামনে একটা ইলিউশনের পর্দা পড়ে আছে, একটা মায়ার পর্দা। আপনার পার্সন সঠিক বাস্তবটাকে দেখতে পাচ্ছেন না। আগামী দিনে ওনার সেক্ষেত্রে একটা অ্যাওয়েকেনিং কিন্তু হবে। এবং এখানে আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার পার্সনের থার্ড পার্টিকে অন্যান্য তার জীবনে উপস্থিত থাকা সমস্ত অপশানের থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি কনভেনিয়েন্ট মনে হওয়ার কারণ হচ্ছে আপনার পার্সন কোনো একটা ভাবে ভাবছেন যে থার্ড পার্টির আপনার পার্সনের লাইফে থাকাটা ট্র্যাডিশন অনুযায়ী ঠিক হতে পারে, যে আপনার পার্সন আর থার্ড পার্টি একই রকম কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছেন, বা একই রকম তাদের কোনো পরিস্থিতি, যেটার কারণে আপনার পার্সনের মনে হচ্ছে এই মুহূর্তে সাময়িকভাবে যে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে সম্পর্কটা এটা স্থায়ী সম্পর্ক, এবং এখান থেকে যদি আপনার পার্সন বেরোতে চেষ্টা করেন তাহলে সেখানে ব্যালেন্স বিগড়ে যাবে, সেখানে কোনো রকম কোনো কিছু সামঞ্জস্যের অভাব হবে। এই মুহূর্তে থার্ড পার্টিকে আপনার পার্সনের সব থেকে কনভেনিয়েন্ট অপশান মনে হচ্ছে, কিন্তু সমস্ত কিছু ভাগ্যের সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে ভাগ্যটা না মানে সঠিক সময় এলে সঠিকভাবে ঠিকই বদলায়। ভাগ্য অ্যাকচুয়ালি কি সময় খারাপ হতে পারে, কিন্তু পুরো ভাগ্যটাই কখনো খারাপ হয় না।
এখানে যেটা সঠিক সেটা কিন্তু আসবে। যে জিনিসটাকে আপনার পার্সন এই মুহূর্তে সব থেকে বেশি কনভেনিয়েন্ট মনে করছে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটাই হওয়া উচিত বলে মনে করছে, তো সেক্ষেত্রে না আপনার পার্সন একটা বড় ধরনের অ্যাওয়েকেনিংকে নিজের জীবনে নিমন্ত্রণ করে আনছেন। যে অ্যাওয়েকেনিংটা হয়তো আপনার পার্সন এতদিন ধরে এড়িয়ে যেতে চেয়েছেন। হয়তো আপনার পার্সনের মনে হয়েছে যে থার্ড পার্টির সাথে থেকে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়, এরকমভাবেই তো সব ল্যাঠা চুকে যায়, এরকমভাবেই তো সব কিছু ভালো হয়ে যায়। কিন্তু সেই জিনিসটাই আপনার পার্সনকে সব থেকে বড় অ্যাওয়েকেনিংয়ের মধ্যে নিয়ে আসবে। আপনার পার্সন ধীরে ধীরে তার ভিতর একটা স্পিরিচুয়ালিটি জাগ্রত হচ্ছে, তার ভিতর আধ্যাত্মিক ভাব জাগ্রত হচ্ছে। এবং আমরা সবাই জানি যে আমরা যখন নিজের আত্মা, নিজের সোল, নিজের অন্তরাত্মার সাথে বসে থাকা, যে অন্তরাত্মার মধ্যে আমাদের যে ঈশ্বরের অবস্থান, আমরা যখন নিজের অন্তরাত্মার সাথে কানেক্ট করি, আমরা যখন আধ্যাত্মিক হই, তখন সেই অন্তরাত্মা বা ঈশ্বর, ইউনিভার্স যাই আপনারা বলুন না কেন, সে আমাদেরকে কখনো খারাপ পথ দেখায় না, সে সর্বদা আমাদেরকে ভালো পথই কিন্তু নির্দেশ করে। এবং এর পরবর্তীতে না আপনার পার্সনের মধ্যে এমন কিছু একটা পরিবর্তন আসবে যাতে করে আপনার পার্সন শুধুমাত্র চুপচাপ হয়ে যাবেন। ইনি থার্ড পার্টির প্রতি খুব বেশি যে কিছু নজর দেবেন, থার্ড পার্টির প্রতি যে ইনি খুব বেশি কিছু মনোযোগ দেবেন তা নয়। ইনি শুধুমাত্র নিজের কাজ, নিজের কেরিয়ার এইসবে নিজেকে ব্যস্ত রাখতে চাইবেন। বিকজ আপনার পার্সন বুঝতে পারবেন যে থার্ড পার্টির সাথে আপনার পার্সন সুখে থাকতে পারবেন না, চাইলেও সুখ এখানে আসা সম্ভব নয়। তাই আপনার পার্সন সাময়িকভাবে ভাববেন যে আমি যদি নিজেকে নিজের কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখি তাহলে হয়তো আমি ভালো থাকবো, সাময়িক শান্তি পাবো। এটাও একটা নেশার মতো যে কাজকর্ম, কেরিয়ার, টাকা পয়সা, গোলস, ফিনান্সিয়াল গোলস, এগুলোর পিছনে দৌড়বো আর এগুলোর মধ্যে একটা সাময়িক শান্তি খোঁজার চেষ্টা করব। এটা এই ফেজ আপনার পার্সনের জীবনে আসতে চলেছে। এবং আপনার পার্সন চাইবেন একটা নিজের জীবনে অগ্রগতি, একটা নিজের জীবনে এগিয়ে যাওয়া। কিন্তু এখানে আপনার পার্সন অ্যাকচুয়ালি থার্ড পার্টি যে আপনার পার্সনের জন্য ভালো নয় সেটা বুঝতে পারবেন। এবং সেখান থেকে ইনি শুধুমাত্র নিজের টাকা পয়সা, কাজ, কেরিয়ার, গোলস এগুলো করতে চাইবেন। নিজের জীবনে একটা গ্রোথ, নিজের জীবনে একটা এগিয়ে যাওয়াকে ইনি আনতে চাইবেন। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার পার্সন চুপচাপ হয়ে যাচ্ছেন। নিজের কাজ, নিজের মেন্টাল স্টেবিলিটি, নিজের উপর কাজ করা, এবং এগুলো না আস্তে আস্তে আপনার পার্সনের মধ্যে একটা ম্যাচিওরিটি নিয়ে আসবে। যে ম্যাচিওরিটির অভাব এতদিন হয়তো আপনার পার্সনের মধ্যে ছিল। আপনার পার্সন অতীতে হয়তো ভেসে ভেসে থাকতেন, কেন উনি কি করছেন, কাকে উনি কি বলছেন, এগুলোর উত্তর ওনার নিজের কাছেই হয়তো সঠিকভাবে থাকতো না। উনি নিজেই বুঝতে পারতেন না যে উনি কেন কি করছেন। এবার উনি নিজেকে চিনতে চলেছে। হ্যাঁ, এবার আপনার পার্সনের মধ্যে একটা মানসিক স্থিরতা আসতে চলেছে। আর শুধুমাত্র এখানে মানসিক স্থিরতাই নয়, এখানে ওই যে বলে রেসপন্সিবল হওয়া, দায়িত্ব জ্ঞান সম্পন্ন হওয়া, নিজের প্রত্যেকটা অ্যাকশন, নিজের প্রত্যেকটা কথা, আমি কার সাথে কেন মিশছি, আমি কাকে কি বলছি, কোথায় আমার কি বলা উচিত, এই যে দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়ে দায়িত্ব নিয়ে যে এই কথাগুলো বলা, সেই মনোভাব, সেই ম্যাচিওরিটি আপনার পার্সনের মধ্যে আসতে চলেছে। হ্যাঁ, আপনার পার্সন প্রথমত সরে আসছেন মানসিকভাবে থার্ড পার্টির থেকে, তারপরে শুধুমাত্র নিজের কেরিয়ারে ফোকাস করছেন, নিজেকে নিজে একটা গ্রোথ করতে চাইছেন, এগোতে চাইছেন জীবনে চলার পথে। এরপর ওনার কাছে একটা অদ্ভুত টাইপের ম্যাচিওরিটি আসছে। আর তারপরে না আপনার পার্সন আবারও ইন্টারেস্টেড হবেন যে নিজের জীবনটাকে কি করে আবারও সুন্দর করা যায়, কি করে থার্ড পার্টি ছাড়া অন্যান্য অপশান সেখানে উনি নিজেকে ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ থার্ড পার্টি ছাড়া অন্য কাউকে নিজের জীবনে আনার ক্ষেত্রে আপনার পার্সন ভবিষ্যতে মনোভাব আনতে চলেছেন। এটা হয়তো একটু ঘুর পথে হবে, বাট হবে। যখন যেটা হবার দরকার তখন সেটা হয়, কিন্তু কিভাবে হয় সেটা আমরা সবসময় জাজ করতে পারবো না। ইউনিভার্স এরকমভাবেই কিন্তু আমাদেরকে আমরা যেটা চাই সেটা দিয়ে থাকে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে হঠাৎ করে আপনার পার্সনের মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং আসছে। এবং থার্ড পার্টির সাথে যদি আপনার পার্সন কোনোভাবে ম্যারিড থাকা, ধরুন থার্ড পার্টির সাথে আপনার পার্সন বিবাহিত, বা এখানে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের একটা ম্যারেজ হওয়ার কথা আছে, তো সেই জায়গাটা না হিলে যাচ্ছে, সেই জায়গাটা একদম নড়ে চড়ে যাচ্ছে। সেই জায়গায় আপনার পার্সনের মধ্যে একটা এমন টাইপের কোনো রিয়েলাইজেশন, একটা এমন টাইপের কোনো বোধোদয় আসতে শুরু করছে যে আপনার পার্সন সমস্ত কিছুকে রিচেক করতে বাধ্য হবেন। অ্যাকচুয়ালি কিছু কিছু সময়ে না আমাদের জীবনে কিছু খারাপ মানুষ আসার সত্যিই দরকার হয়। কেননা ওই যে বলে, যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর প্রকাশ কি ঘটতো,
যদি অন্ধকারই না থাকতো, আপনি কি আপনার জীবনে আলোর কতটা প্রয়োজনীয়তা সেটাকে অনুভব করতেন? তো কিছু কিছু ক্ষেত্রে না ইউনিভার্সের তরফ থেকে একটা ধাক্কার প্রয়োজন হয় আমাদের। তো সেই ধাক্কাটা আপনার পার্সনের লাইফে আসতে চলেছে, আর বর্তমানে সেই ধাক্কার যে ব্যাকগ্রাউন্ড, সেই ধাক্কার যে জমি, সেটা কিন্তু প্রস্তুত হচ্ছে। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন, যদিও বা এখানে ইনি ভবিষ্যতে একটু নিজের কেরিয়ার গোলসের প্রতি মাতামাতি করতে চলেছেন, তবুও কিন্তু এখানে আপনার পার্সনের মধ্যে কোথাও একটা গিয়ে এখান থেকে একটা এসকেপ করা বা সেই সব কেরিয়ার গোলস নিয়ে মাথা ঘামালেও তার মধ্যে আপনাকে স্টক করা, দূর থেকে আপনাকে নজরে রাখা, দূর থেকে আপনার সাথে কোনো রকম কোনো কথা বলা, মানে কথা বলা ইন দ্য সেন্স কি বলুন তো, মনে মনে কথা বলা আর কি। আপনি কি হয়তো সে সারাদিন নিজের কাজই করছে, হয়তো সে সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকছে, বাট যখন সে ফাঁকা টাইম পাচ্ছে, আপনি কি করছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনার একটা দুটো খোঁজ নেওয়া বা কারুর থেকে খোঁজ নেওয়া, সোশ্যাল মিডিয়া স্টক করা, এগুলো আপনার পার্সন কিন্তু করবেন। এগুলো আগামী দিনে উনি করতে চলেছেন। ইয়েস, এখানে আপনার পার্সনের মধ্যে না একটা অদ্ভুত টাইপের ব্যবহার দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পার্সন হয়তো আগামী দিনে পাই পাই করে দৌড়ে থার্ড পার্টিকে ফেলে দৌড়তে চলেছেন। দরকার পড়লে এখানে হয়তো থার্ড পার্টিকে উনি ওই যে বলে না একদম মাঝ রাস্তায় ছেড়ে রেখে দৌড়ানো, সেরকম ভাবেই থার্ড পার্টিকে আপনার পার্সন একদম ফেলে রেখে দৌড়তে চাইছেন। তো একদম থার্ড পার্টিকে আপনার পার্সন না, দরকার হলে হয়তো জিনিসটা খুব একটা এথিক্যাল নয়, হয়তো থার্ড পার্টিকে ডিচ করে একদম তাকে পুরো একদম ছুঁড়ে যাকে বলে ফেলে দিয়ে রাস্তায় পার্সন পালাচ্ছে। আর এখানে এটাই হয়তো ন্যায় বিচার আসছে আগামী দিনে, যে আপনার পার্সনের মধ্যে একটা বিচার বোধ আর একটা তার মধ্যে একটা ম্যাচিওরিটি আসছে। আপনার পার্সনের মধ্যে এই সব কিছু থেকে ম্যাচিওরিটি আসা, কে আমার জন্য ভালো, কে আমার জন্য মন্দ, এটা বুঝতে শেখা, সেটাই আগামী দিনের সব থেকে বড় জাস্টিস, সেটাই আগামী দিনের সব থেকে বড় ন্যায় বিচার। আর এবার না সূর্যোদয় আশা এবার ঘটবে, আপনার পার্সন নিজের জীবনটাকে উপভোগ করতে চাইবেন এবং এখানে কিছু একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে আপনার পার্সন ছেড়ে আপনার দিকে আসতে চাইবেন, আপনার প্রতি আশাবাদী হচ্ছেন। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে অনেক উৎসাহ দেয়।